একাকিত্ব বড় ভয়ঙ্কর, সে তো মানুষকে গ্রাস করতে আসে। এইসব কথা শুনে শুনে কিন্তু আমাদের মনের মধ্যেও বিশ্বাসটা জন্মে গেছে যে একাকিত্ব সর্বনাশা। আসলে কিন্তু তা নয়, জানো তো। দৃষ্টিভঙ্গিটা বদলালে জীবনটা অনেক সহজ। সত্যি করে বলতে কি, একটা সময় আমারও মনে হতো যে একাকিত্ব আমাকে পুরোপুরি শেষ করে ফেলছে। কিন্তু এখন আমারও দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। এখন একাকিত্ব আমার কাছে আর ভয়ঙ্কর নয়, একাকিত্ব বরং একটা সুযোগ। নিজের সাথে নিজের দেখা হওয়ার একটা বিশাল বড় সুযোগ। নিজেকে চেনার, নিজেকে জানার অনেকখানি অবকাশ থাকে এই অবস্থায়। ভিড়ের মাঝে তুমি যা করতে পারোনি আজ পর্যন্ত, বিশ্বাস করো তা একাকিত্বেই করতে পারবে। নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে পারবে। তোমার ভেতরে থাকা আত্মাটার পছন্দ, অপছন্দ, দক্ষতা, দুর্বলতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করতে পারবে এ সময়। নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলোর সাথে দেখা হবে এই একাকিত্বেই। নিজের ছন্দ, শ্বাস প্রশ্বাসের শব্দ প্রথমবার অনুভূত হবে এই একাকিত্বেই। একাকিত্ব আসলে অন্ধকারে মোড়া নয়, তাকে মানুষ এমনভাবেই বদনাম করেছে। একাকিত্বে তুমি নিজেকে 100% খুঁজে পাবে, অবশ্য যদি নিজেকে খুঁজে পেতে চাও, বুঝলে? আবারও বলছি বন্ধু, একাকিত্ব একটা বিশাল বড় সুযোগ। এই অবস্থাতে তুমি নিজের ইচ্ছেগুলো মেটাও। শুধু খেয়াল রেখো সেই ইচ্ছে মেটাতে গিয়ে যেন নিজের ও অন্যের মানসিক এবং শারীরিক কোনো ক্ষতি না হয়। একাকিত্ব উপভোগ করো, জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না। একা থাকার সুযোগ যদি একবার পেয়েছো জীবনে, সেটাকে পুরোপুরি কাজে লাগাও। নিজের ভেতরে থাকা সমস্ত প্রতিভাগুলোকে টেনে বের করে আনো। তুমি পারবে, কারণ একাকিত্ব তোমার সঙ্গে আছে। যে কাজগুলো হাজার ব্যস্ততার মাঝে আজ পর্যন্ত করে ওঠা হয়নি, সেগুলো তুমি করার সুযোগ পাবে এই একাকিত্বেই। পুরনো স্মৃতিতে, পুরনো দিনগুলোতে অবাধে বিচরণ করতে পারবে এই একাকিত্বতেই। মন যা চায়, যাকে চায় ভাবতে পারবে। সারা জীবন যে শান্তি শান্তি করে করে শান্তিকে খুঁজে বেড়ালে, সেই শান্তির খোঁজও তোমাকে দিতে পারে এই একাকিত্বই। তাই তো বলি, একাকিত্বের সাথে শত্রুতা করো না, বরং তাকে বন্ধু বানিয়ে নাও। কারণ সেই একাকিত্বই তোমাকে দিতে পারে তোমার ভেতরে থাকা আত্মাটার আসল সন্ধান। সেই দিতে পারে তোমায় তোমার ঠিকানা আর তোমার আসল পরিচয়, বুঝলে?